ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ক্লাসে আপনাদের শেখাবো হচ্ছে বিটিইবি অর্থাৎ বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশনাল বোর্ডের লোগো ডিজাইন। এর জন্য আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করব। এরপর ফাইল থেকে নিউ থেকে আমরা একটা ডিফল্ট আর্টবোর্ড নিব। প্রথমে আমরা যাব লাইন সেগমেন্ট টুল, শিফট চেপে আমরা এভাবে একটা লাইন নিব এবং কালার হচ্ছে রেড কালার, লাইন স্ট্রোক কালার হচ্ছে 2। এবার হচ্ছে এটা সিলেক্ট করার পর আমি যাব হচ্ছে রোটেট টুল। তো এই প্রান্তে অল্টার প্রেস করে আমি একটা ক্লিক করব এবং প্রিভিউ অন করব। আমি 6 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি 10টা লাইন তৈরি করব। তো আমরা এখানে 6 লিখলাম এবং কপিতে প্রেস করলাম। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে আমি 10টা শেপ আঁকবো। 9 10 আমরা 10টা লাইন নিলাম। তো এখন হচ্ছে পেন টুলের কাজ। আমি পেন টুল ব্যবহার করব। তো পেন টুল নেওয়ার পর আমরা এই পয়েন্টে একটা ক্লিক করব এবং ঠিক এই দিকটা আমরা ড্র্যাগ করব পেন টুলটা একটু গোলাকার বা রাউন্ড আকৃতির, এবং অল্টার প্রেস করে এই পয়েন্টে একটা ক্লিক করব এবং সিলেকশন টুলে ক্লিক করব। এরপরে আমরা সবগুলোকে সিলেক্ট করব। আমরা এখন ভাঙবো, এগুলোকে স্টককে ফিল কালারে রূপান্তর করব। তো এর জন্য যাইতে হবে আমাদের পাথফাইন্ডার থেকে ডিভাইড। তো ডিভাইড করার সাথে দেখেন আমাদের লাইনের কালারটা চলে গেছে। তো আমি আবার লাইনের কালারটা দিয়ে নিই রেড কালার এবং আনগ্রুপ। তো এরপর হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করব এবং ঠিক এই নিচ থেকে এতটুকু আমরা সিলেক্ট করব এবং কন্ট্রোল এক্স দিয়ে কাট করব এবং এটাকে আমরা সিলেকশন টুলের দ্বারা কিবোর্ড থেকে ডিলিটে কেটে দেব। এখন আমরা কন্ট্রোল ভি প্রেস করব। দেখেন, তো কন্ট্রোল ভি প্রেস করার পর দেখেন আমাদের চলে আসছে। তো আমি এটাকে স্টক থেকে রাউন্ড ক্যাপ দিয়ে দেবো যাতে আমার মাথার কোণাগুলো রাউন্ড হয়ে যায় এবং স্টক সাইজ আমি 2 করে দিলাম। তো এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন আমাদের এটাকে 6টা করতে হবে। তো এর জন্য এটা সিলেক্ট করব, রোটেট টুলে ক্লিক করব, অল্টার চাইপে ঠিক এই বরাবর একটা ক্লিক করব অল্টার প্রেস করে এবং এখানে লিখব 60 এবং কপি। তো কন্ট্রোল ডি দেখেন আমাদের 6টা হয়ে গেছে। আমি সবগুলোকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি তে গ্রুপ, আমরা একটু সোজা করে দিই। এরপর আমাদের ভিতরে একটা শেপ রাখতে হবে ইলিপস টুল থেকে। তো আমি ইলিপস টুল নিলাম, শিফট অল্টার চাইপে আমি একটা গোলাকার করলাম এবং এটার ফিল কালার সাদা করে দিলাম এবং স্টক কালার রেড এবং স্টকটা আমি একটু বাড়াই দেব। দেখেন আমাদের অনেক সুন্দর একটা শেপে পরিণত হয়েছে লোগোতে। তো এরপর আর একটু কাজ আছে ভিতরে। তো ভিতরের শেপটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আমরা আরেকটা তৈরি করব আমাদের বাংলাদেশ এডুকেশন বোর্ড গোল করে লেখার জন্য রাউন্ড আকারে। এর জন্য আমরা ফিল কালারটা লাল করে দেব এবং স্টকের সাইজটা একটু ছোট করে দেব। তো আমরা এখানে লিখব বাংলাদেশ এডুকেশনাল শিক্ষা বোর্ড। তো এরপরে আমরা কিছু টেক্সট লিখে নিই, আগে থেকে লিখে নিয়েছি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং স্থগিত। এগুলো আমরা হচ্ছে এইভাবে গোল করে বসাবো। তো এর জন্য আমাদের
লাইন টুল নিতে হবে এবং ঠিক এই বরাবর আমি শিপ চেপে একটা লাইন নিলাম এবং এখান থেকে আরেকটা লাইন নিলাম। তো দুইটা লাইনকে সিলেক্ট করলাম এবং একটা স্ট্রোক কালার দিয়ে দিলাম। দেখেন ঠিক আমরা এইভাবে দুইটা লাইন নিব শিপ চেপে। তো এই লাইনটাকে একটু নিচে নামাই দিই, এটাকে একটু নিচে নামাই দিই। এখন আমাদের হচ্ছে এই উপরের একটা স্ট্রোক এবং নিচের স্ট্রোকটাকে আমাদের কাটতে হবে। তো এর জন্য আমরা যাব হচ্ছে সিজার টুল। দেখেন সিজার টুলে ক্লিক করার পর আমরা একটু জুম করে নিই। লাইনটা আসছে, এই দাগটা মাঝখানে একটা ক্লিক করব, কেটে গেছে এখানে। আবার এখানে আসব, ঠিক এখানে জুম করে আমরা এখানে একটা ক্লিক করব। দেখেন এটা আমাদের কাটে যাবে এখন। হ্যাঁ, এটা আমাদের কেটে গেছে। আবার জুম করব, নিচে আসব, ঠিক এই লাইনের উপর আমরা ক্লিক করব। তো কেটে গেছে, আমি এই পাশে আসব, তো এখানে একটা ক্লিক করলাম, এইটাও কেটে গেছে। এখন আমরা সিলেকশন টুল ক্লিক। তো দেখেন এই যে একটা শেপড, এই যে একটা শেপড, দুইটা শেপটা আমাদের হয়ে গেছে। তো আমি লাইনগুলো কেটে দিই, লাইন টুল দুটো কেটে দিলাম। এবার হচ্ছে আমাদের টেক্সটগুলো বসানোর পালা। তো আমি এই দুইটা টেক্সটকে আমি গ্রিন কালার করে দেব এবং রাইট বাটন ক্লিক করব, ক্রিয়েট আউটলাইন। মানে টেক্সটটাকে আমাদের ভাঙতে হবে ব্রাশে রূপান্তর করতে গেলে। তবে উইন্ডো থেকে ব্রাশ টুলে যাব, ব্রাশ টুল যার কিবোর্ড শর্টকাট F5। তো এই যে হচ্ছে আমার ব্রাশ টুল। তো আমি এটাকে প্রথমটাকে নিয়ে ব্রাশে ছাড়বো, এখানে দেবো আর্ট ব্রাশ, ওকে এবং ওকে প্রেস করব। এরপরে যাব হচ্ছে এইটা বাংলাদেশকে নিয়ে যাব, আর্ট ব্রাশ, ওকে এবং এখানে একটু কাজ আছে দেখেন, এখানে দেব স্ট্রোক ফ্রম রাইট টু লেফট, এই অ্যারোতে আমরা ক্লিক করব, প্রথম অ্যারোতে। তো এটা ক্লিক করার পর আমরা ওকেতে প্রেস করব। এখন আমরা এই উপরের শেপটাকে সিলেক্ট করি এবং বাংলাদেশ এই ব্রাশের উপর ক্লিক করলাম, দেখেন গোল হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা নিচের শেপটাকে ক্লিক করলাম এবং এটার উপর ক্লিক করলাম, দেখেন চলে আসছে। এরপরে আমি এই লাইন দুটোকে আমরা কেটে দেব এখন, এবং স্থপতি এটাকে আমি শিফট অল্টার চাইপে একটু ছোট করে দেবো, অথবা ফন্ট সাইজ থেকে ফন্ট সাইজ ছোট করে দেব। তার আগে আমাদের সব সিলেক্ট করে আমরা গ্রুপ করে নেব কন্ট্রোল জি দিয়ে। এরপর এখানে রাখবো, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট। তো এটা সিলেক্ট শিফট চাপে এটা এবং এটা। তো আমি একটু অ্যালাইন করে দেই, দেখেন এটা আমার মাঝখানে আসে। এখন আমি একটা পিকচার আনি কারিগরি শিক্ষা বোর্ডে দেখে। তো এটা হচ্ছে প্রথমে আমরা রেক্টেঙ্গেল টুলস নিব, একটা রেক্টেঙ্গেল আঁকাবো এবং ফিল কালার অফ করে দেব, স্ট্রোক কালার গ্রিন এবং স্ট্রোকের সাইজটা হবে 2। তো দেখেন আমরা এরপর লোগোটা বানাইতেছি। তো এরপর হচ্ছে রেক্টেঙ্গেল টুলস, ঠিক আমি এরকম একটা রেক্টেঙ্গেল নিলাম, স্ট্রোক কালার গ্রিন করে দিলাম এবং স্ট্রোকটা 2 করে দিলাম। এটাকে আমি 3টে বানাবো, কন্ট্রোল ডি প্রেস করবো, আর একটা হয়ে যাবে। এরপরে আমরা পেন টুলে যাব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এবার শিফট অল্টার চাইপে এটাকে আমি আর একটা বানাবো, কন্ট্রোল ডি প্রেস করব এবং আমি হচ্ছে এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেব, এরপরে কিছু কাটাকাটির কাজ আছে, তার আগে আমরা আরেকটা রেক্টেঙ্গেল নিই।
এরপরে আরেকটা রেক্টেঙ্গেল নেব আমরা লম্বা করে, আমরা একটু জুম করে নিই। এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা উপর থেকে রাউন্ড করে দেব। তার জন্য ডিরেক্ট সিলেকশনে যাব, এখানে একটা ক্লিক, শিফট চাপে এই পয়েন্ট একটা ক্লিক, আমরা একটু রাউন্ড করে দিলাম। এরপরে হচ্ছে আমরা সবগুলো সিলেক্ট করব, যাব অবজেক্ট থেকে যাব এক্সপান্ড, মানে ভেঙে আমাদের স্টক কালার থেকে ফিল কালারে রূপান্তর করতে হবে। এক্সপান্ডের ক্লিক করলাম, ওকে। এখন দেখেন ভেঙে গেছে, তো আমরা এখানে কাটাকাটির কাজ করব। তো কাটাকাটির জন্য আমাদের যাইতে হবে শেপ বিল্ডার টুলস। তবে অল্টার প্রেস করে এখান থেকে একটা ক্লিক করলাম এবং অল্টার প্রেস করে এইভাবে একটা ক্লিক করলাম। তো দেখেন কেটে গেছে। আমি এটাকে একটু টান দিয়ে একটু বাইরের দিক নিয়ে যাই, এটাকে একটু ভিতরে নামাই। এরপরে আমরা এখানে আরেকটা রেক্টেঙ্গেল টুলসে একটা শেপ টাকাই দেব, সিলেকশন টুল ক্লিক এবং উপরে একটা পেন টুল দিয়ে একটা আইকন তৈরি করে দেব। তো পেন টুলে গেলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, অল্টার চাপে এই পয়েন্টে একটা ক্লিক। তো আমরা হচ্ছে এইভাবে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক। ঠিক এইভাবে আমরা হচ্ছে আমরা একটা দেখি ডিজাইন করে নিয়ে এইভাবে রেখে হালকা একটু টান দেব এবং এই পয়েন্টে একটা ক্লিক করব। তো দেখেন আমাদের একটা শিফট বা লোগো চিহ্ন হয়ে গেছে। তো এটাকে আমি এইভাবে নিচে নামাই দিই এবং সবগুলোকে আমরা সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। তো এটাকে শিফট অল্টার চাপে আমরা ছোট করব এবং এখানে এনে ছেড়ে দেব। দেখেন আমাদের বিটিবি লোগো ডিজাইন কমপ্লিট। তো আরেকটু কাজ আছে, দেখেন এখানে স্থপিত এটাকে আমরা গ্রিন কালার করে দেব এবং ইলিপস টুল নিয়ে এখানে একটা বৃত্ত করব ছোট। দেখেন আচ্ছা আমাদের দুইটা বৃত্ত হবে, তো আমি এখানে দিলাম, এটা ভালো লাগতেছে এবং শিফট অল্টার চাপে আমি নিয়ে আসলাম, এখানে একটা রাখলাম। তো দেখেন এখন আমাদের লোগোটা কমপ্লিট। আমি নতুন নতুন আপনাদের লোগো ডিজাইন শিখাবো, গ্রাফিক্স ডিজাইনের অল টিউটোরিয়াল সম্পর্কে ধারণা দেব।